আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা ডেজার্টের রেসিপি, আর যার নাম দিয়েছি এগ পোরেজ। ভীষণ মজার এই রেসিপিটি বানানো খুবই সহজ, দেখতেও যেমন মজাদার, খেতেও ততটাই লোভনীয়। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করেছি। এবারে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি, আর আমি কিন্তু চুলা জ্বালানোর আগে এই মিক্সচারটা রেডি করে নিয়েছিলাম। আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে হাফ লিটার দুধ ইউজ করতে হবে। এবারে ভালোভাবে দুধটাকে কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে। এবারে চলে আসছি 2টা ডিম ভেঙে নেওয়ার জন্য। ডিমগুলোকে প্রথমে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আপনারা যদি লিকুইড দুধ ইউজ করেন তবে কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই 2 টেবিল চামচ গুঁড়া দুধ অবশ্যই ইউজ করবেন, তাহলেই টেস্টটা বেশি ভালো আসবে। তবে এই ডেজার্টটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করলেই বেশি মজা হয়। আমার ডিমগুলো ফাটানো হয়ে গিয়েছে, এখানে দুধটাও অনেকটা জাল হয়ে এসেছে। 2 থেকে 3টে জাল উঠে আসলে কিন্তু এখানে আমি চিনি অ্যাড করে দিব। আজকে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করছি। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী চিনিটাকে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া হাতের কাছে না থাকলে আস্ত এলাচও কিন্তু এখানে 4-5টা দিয়ে দিতে পারেন। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকালকার চিনিতে একদম মিষ্টিই থাকে না, সেই কারণেই হাফ কাপ ইউজ করেছি। এবারে ভালোভাবে আরও কিছুক্ষণ সময় নিয়ে দুধটাকে জাল করে নিতে হবে। আরও একটুখানি যখন ঘন হয়ে আসবে তখন সেই পর্যায়ে আমরা এখানে ডিমটাকে অ্যাড করে দিব। আর দুধটা কিন্তু অনবরত নেড়ে চেড়েই যেতে হবে, না হলে কিন্তু দেখা যাবে নিচে লেগে যাচ্ছে। এবারে একটু একটু করে ডিমটাকে এর মধ্যে অ্যাড করতে হবে। আমি একবারে সবটা ডিম ঢেলে দিচ্ছি না, আস্তে আস্তে করে দিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 বারে ডিমটাকে দিয়ে দিলাম আর আস্তে আস্তে করে নেড়ে যাচ্ছি। যেমন করে স্যুপ বানানো হয় ঠিক সেভাবেই কিন্তু ডিমটাকে আমি এখানে ইউজ করেছি। এরকম ডিমটা যেমন ভাঙা ভাঙা হবে, এটার ফ্লেভারটা বা টেস্টটা কিন্তু তখনই বেশি মজা আসবে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এরকম মজার একটা ডেজার্ট হচ্ছে এই ভীষণ মজার একটা ডেজার্ট। এই মজাদার ডেজার্টটি কার কার ভালো লাগছে কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। আমার কিন্তু দুধ জাল ওঠার যে একটা সেন্ট, সেটা দেখতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে ছোট ছোট জিনিসে এত আনন্দ খুঁজে পাই যে মনে হয় জীবনটা আসলে এতটাও খারাপ না। আরও কিছুক্ষণ সময় নিয়ে দুধটা ঘন হওয়ার আগ পর্যন্ত কিন্তু জাল করিয়ে নিতে হবে। গুঁড়া দুধ ইউজ করার একটা সুবিধা হচ্ছে এতে করে খুব সহজেই দুধটা ঘন হয়ে যায়, আর যে কোনো ডেজার্টই খুবই ক্রিমি হয় আর খেতে তো ভীষণ মজাই হয়। আপনারা কে কে এই মজাদার ডেজার্টটি বানাবেন আজকের রেসিপি দেখার পর সেটি কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। অলমোস্ট আমার ডেজার্ট হয়ে এসেছে, আর একটুখানি নেড়ে চেড়ে দিয়ে হালকা ফ্লেমে কিছুক্ষণের জন্য আরও কয়েকটা জাল উঠিয়ে নেব। আর মোটামুটি ঘন হয়ে আসলেই কিন্তু একটা সুন্দর বাটিতে পরিবেশন করে দিব। এই যে আমার ডেজার্ট একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর জাস্ট আমি একটাখানি জাল উঠিয়ে নিয়েছি। এবারে পরিবেশনের পালা। একটা সুন্দর বাটিতে সার্ভ করে নিলাম। কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। এরকম 2টা আর 3টে উপকরণের তৈরি ছিমছাম এমন ডেজার্ট পেতে চাইলে কিন্তু এই রেসিপিটি দেখতে হবে আর অবশ্যই বানিয়ে খেতে হবে। এই মজাদার ডেজার্টটি ঠান্ডা করে খেলে কিন্তু খেতে বেশি মজা হয়, আরও ঘন হয়ে যায় আর খেতে তো ভীষণই ভালো লাগে। কার কার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। আর অবশ্যই বানালে আমার সঙ্গে সেটি শেয়ার করবেন। দেখছেন কতটা লোভনীয় আর ঘন হয়েছে।